জামায়াতের জাতীয় সমাবেশের খবর জানাবো। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। এই মুহূর্তে সেখানে আছে রিপোর্টার শফিক মুন্সি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পর বাংলাদেশ জামায়াতে ইসলামে আয়োজিত আজকের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিক যে পর্বটি সেটি শুরু হবে, কিন্তু আনুষ্ঠানিক পর্ব শুরু হওয়ার অনেক আগে থেকেই এই আজকের সমাবেশকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন নাটিকা, ইসলামী সঙ্গীত, এ ধরনের নানা ব্যতিক্রমী পরিবেশনার মাধ্যমে এই আজকের যে এই সমাবেশের মূল যে 7টি দাবি, সেই 7টি দাবি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা দেখেছি সেই দাবিগুলোর মধ্যে প্রথম এবং প্রধান যে দাবিটি বারবার করে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উঠে আসছে, সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি করা। কিন্তু এই আজকের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশ থেকে একটি অন্যতম দাবি, তাদের আজকের অন্যতম দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি প্রবর্তন করাও কিন্তু আজকের অন্যতম দাবি। আজকের অন্যতম দাবি জুলাই সনদ দ্রুত ঘোষণা করা এবং একই সাথে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিগত সরকারের আমলে যতগুলো আসলে বড় ধরনের নাশকতা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই যে ঘটনাগুলোর বিচারও কিন্তু আজকের এই সমাবেশ থেকে দাবি করা হবে এবং বেলা 2টায় কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা কথা বলা শুরু করবেন এবং সেই কথার মাধ্যমেই কিন্তু আজকের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক পর্ব উদ্বোধন ঘোষণা করা হবে এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই যে সমাবেশটি আছে, সেই সমাবেশটি আজকে সমাপ্ত ঘোষণা করা হবে এবং সেই সমাবেশের সমাপ্তি ঘোষণার মাধ্যমে কিন্তু তারা আগামী জাতীয় যে নির্বাচন এবং একই সাথে তাদের যে সংস্কার প্রস্তাবনা আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে দেওয়া যে 7টি দাবি, সেই দাবি নিয়ে তারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে এবং সরকারকে তাদের দাবি আদায়ে বাধ্য করবে, এমনটাই কিন্তু এই জামাত ইসলামের নেতাকর্মীরা বলেছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত আজকের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ খবর। শফিক মুন্সি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে, জানাচ্ছিলেন জামায়াতে ইসলামের আজকে জাতীয় সমাবেশ রয়েছে তার সবশেষ তথ্য।